এখান থেকেই আপনার লাইটের সমস্ত জিনিসগুলো কন্ট্রোল করা হবে, একদম পুরো ফোকাসটা ওখানে থাকবে। হেলিকপ্টার বলুন, প্লেন বলুন, রকেট লঞ্চার। নুরুল ইসলাম, তোমার? সাইউর রহমান। আমি রাজু। ডেন্ডাইট বন্ধ করেছে। এখানে কাজ করছে, তার তো নেশা হয়ে যাওয়ার কথা। দূরের দিকে একটা ওয়াচ টাওয়ার মতো করা রয়েছে। যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে সমস্ত ভিআইপি গেস্টদের প্রবেশ করার রাস্তা। এগুলোকে তুলে তুলে ওই সমস্ত পাশগুলোকে কভার করে দেওয়া লাগানো হয়েছে। এখানটাই তো ঠাকুরটা বসবে না? এন্ট্রি ঠিক বাদিকেই রয়েছে নর্মাল দর্শকদের, মানে যারা ভিআইপি পাস থাকবে না। পিলারগুলো তৈরি করা হয়েছে প্যান্ডেলের সামনে। পুরো এরিয়াটা হাত হিলাচ্ছে, পাহাড়ের মতো স্ট্রাকচারগুলো বাদাবাদি করছে। अगला स्टेशन सियालदह, दरवाजे दोनों ओर खुले। नेक्स्ट स्टेशन इज सियालदह। এক্সপ্লোর উইথ রাজুর দর্শক বন্ধুদের স্বাগত জানাই আজকে একটা নতুন ভিডিওতে। তো থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। অপারেশন সিন্দুর যেটা হয়েছিল পেহেলগামের অ্যাটাকের প্রত্যুত্তরে, তারই অনুপ্রেরণা দিয়ে আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারে আজকে দুর্গাপুজোর যে প্যান্ডেলটা হচ্ছে সেটা আমরা কভার করতে যাচ্ছি। তো আমি রয়েছি এবং আমার সাথে একটা অফিসের দাদা রয়েছে। তো দুজন মিলে আমরা যাচ্ছি। যে রোডটা দিয়ে তোমাদের দেখালাম ওই এলআইসির পরের গলিটা দিয়েই সোজা ঢুকে গেলে মিনিট 2-3 মতো হাঁটলে তোমরা পৌঁছে যেতে পারবে। সন্তোষ মিত্র স্কোয়ারের সামনে একদম পৌঁছে গেছি। এই হলো গেট। তো এটা সামনের গেট না, এটা পেছনের গেট। চলে এসেছি একদম প্যান্ডেলের সামনে। এখান থেকেই কারুকার্য শুরু হয়ে গেছে। এই যে পুরো একদম পাহাড়ি এলাকার মতো পুরো একদম কারুকার্য দিয়েছে। আর ভেতরটা এই যে জিনিসগুলো জোড়া হয়েছে, পুরো ডেন্ডাইট গন্ধ একদম। যারা এখানে কাজ করছে তাদের তো নেশা হয়ে যাওয়ার কথা। ভেতরে ঢুকে পড়লাম। ভিডিও করা যাচ্ছে তো? বেশি করে তুলো। কর্মের গুরু দাদার নাম কি? রেহান। রেহান। তোমার? আসাদুল ইসলাম। তোমার? সাইউর রহমান। আমি রাজু। আমার চ্যানেল আছে এক্সপ্লোর উইথ রাজু ইউটিউবে। 3 জন কর্মরত শ্রমিকের সাথে কথা বললাম। 3 জনই অন্য ধর্মে বিশ্বাসী, কিন্তু তারা না থাকলে এই এত বড় জিনিসটা অসম্পূর্ণ। এর থেকে বোঝা যায় ধর্ম, জাতি এগুলি শুধুমাত্র বন্ধন। সেই বন্ধন ভেঙে বেরিয়ে এসে পৃথিবীর সাথে আলাপ করে দেখুন, দেখবেন আমরা সকলেই আসলে মানুষ। হ্যাঁ, মন্দ লোক অতীতেও ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু সেটা বিশেষ কোনো সম্প্রদায়েরই হয়। এই ভাবনাটা ত্যাগ করতে হবে। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখন সরাসরি দাঁড়িয়ে রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের সামনে। আমার পেছনে দেখা যাচ্ছে পুরো প্যান্ডেলের স্ট্রাকচারটা। আর এবছর অন্য বছরের তুলনায় এবছর আরও অনেক বড় করে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। যেটা আমরা দেখতে পাচ্ছি ওই পাশের বিল্ডিংয়ের ওপরেও বাঁশের স্ট্রাকচার চলে গেছে। আর ওই দূরের দিকে দেখুন, দূরের দিকে একটা ওয়াচ টাওয়ার মতো করা রয়েছে। ওটা সম্ভবত ওই পাহাড়ের এলাকায় যেরকম আর্মি বেস ক্যাম্প, বিএসএফের বেস ক্যাম্প থাকে, সেরকম একটা স্ট্রাকচার দেওয়ার মতো চেষ্টা করা হয়েছে। আর পুরো পাহাড়ে এই জিনিসটা যখন রাতের বেলা আরও যখন লাইট জ্বলবে তখন তো দেখতে অসাধারণ লাগবে। এইটা সম্ভবত হচ্ছে দর্শকদের ঢোকার স্থান, এখান থেকে প্রবেশ করা হবে। আর এই যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে সমস্ত ভিআইপি গেস্টদের প্রবেশ করার স্থান। তো এটা ভিআইপি এন্ট্রি থাকবে। আর এখনও দেখুন নিচেই পড়ে রয়েছে পাহাড়ের যে স্ট্রাকচারগুলো, এগুলোকে তুলে তুলে ওই সমস্ত বাসগুলোকে কভার করে দেওয়া হচ্ছে। এই হচ্ছে ভিআইপি এন্ট্রি। আর এই ভিআইপি এন্ট্রির সোজাসুজি একদম গেলে মায়ের প্রতিমা, এই যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছ, এই উঁচু জায়গাটার মধ্যে প্রতিমা রাখা হবে। ওখানে দেখুন কিছু মূর্তি রাখা রয়েছে, সেই মূর্তিগুলোকে এখানে এক এক করে লাগানো হচ্ছে। যেমন একটা লাগানো হয়েছে এখানে সব এগুলো মূর্তিগুলোকে লাগানো হবে। এখানটাই তো ঠাকুরটা বসবে না? ঠাকুরটা এখানটাই থাকবে তো?
তো বন্ধুরা একটু আগে ঢুকলাম হচ্ছে যেখান থেকে ভিআইপি এন্ট্রি হবে, আর এখন এই যে আমার সামনে এই পার্টের গেটটা, মানে এই ভিআইপি এন্ট্রি, আর এই ভিআইপি এন্ট্রির ঠিক বাদিকেই রয়েছে নর্মাল দর্শকদের, মানে যারা ভিআইপি পাস থাকবে না তাদের জন্য। তো সেই গেটটা থেকে ঢুকে কোন দিক থেকে কিভাবে যেতে হয়, ঠিক যেমনটা ভাবে আপনারা আসবেন দুর্গাপুজোর সময়, ঠিক সেরকমটাই ভাবে আমি ঢুকে দেখাবো। শুধু পার্থক্য এটাই যে তখন লাইট থাকবে, আর এখন লাইট নেই, তখন সম্পূর্ণ থাকবে, এখন সম্পূর্ণ নেই। সবাই একদম জোর কদমে কাজ করছে তাড়াতাড়ি এটাকে সমাপ্ত করার জন্য। এই যে পিলারগুলো তৈরি করা হয়েছে, পিলারগুলো দেখুন ভেতরে ফাঁপা খুঁটি দিয়ে আর এইগুলো স্ট্রাকচারগুলো লাগিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে এসে ডান দিকে টার্ন নিয়ে এই হলো মায়ের প্রতিমা জায়গাটা। ডেন্ডাইট দিয়ে আটকানো হচ্ছে, হ্যাঁ ডেন্ডাইট গন্ধ করেছে। এই যে এটা যেমন রেডি হয়ে গেছে, পুরো পাহাড়ের আকৃতি নিয়ে নিয়েছে, কালো কালার যেমন পাহাড়ের রং হয় ঠিক সেরকম হয়ে গেছে। এগুলো প্রস্তুত করা হচ্ছে। আর এটা হলো এক্সিট গেট, যদি আমি ভুল না হই তাহলে এটা একটা এক্সিট গেট আর এটা একটা এক্সিট গেট এখান থেকে, কারণ রাস্তাটা একদম পুরো কাছে। এই যে এইটা প্যান্ডেলের সামনে, মানে কি ওখানে শোপিস করে রাখা হবে আর কি, তার জন্য এটা মায়ের মুখের আকারে এখানে বানানো হয়েছে, গেটের সামনে রাখা হবে। দেখুন কত বড় এরিয়াটা, একদম বিভৎস বড় এরিয়া, পুরো পাহাড়ের ন্যায় আকৃতি দেওয়ার জন্য। আর ওখানে দেখুন ওই মইতে উঠে সমস্ত কারিগররা কাজবাজ করছে, হাত হিলাচ্ছে আমাদের দাদা, ওই সেই ওপরে সব থেকে টপে দাঁড়িয়ে রয়েছে। দেখুন কতটা রিস্কের মধ্যে এই কাজগুলো, একদম পুরো সেই মাথায় উঠে ওখানে পাহাড়ের মতো স্ট্রাকচারগুলো বাঁধাবাঁধি করছে, ওই একদম টপে দেখা যাচ্ছে এখান থেকে। আর এই যে মূর্তিটা দেখালাম ওখানে রাখা ছিল মায়ের বড় মূর্তিটা, ওই মূর্তিটা সম্ভবত ওই একদম পুরো সেন্টারে উপরে রাখা হবে, যতদূর পর্যন্ত আমি কথা বলে আর কি জানলাম। আর এই সমস্ত ভিজুয়ালগুলো তো বাইরে থেকে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে। এই যে স্ট্রাকচারটা করা রয়েছে এখান থেকেই আপনার লাইটের সমস্ত জিনিসগুলো কন্ট্রোল করা হবে, একদম পুরো ফোকাসটা ওখানে থাকবে, একদম ভিজুয়ালি এফেক্টে। এখান থেকে হেলিকপ্টার বলুন, প্লেন বলুন, রকেট লঞ্চার, আর্মিদের সমস্ত, এবং আওয়াজ, ভিজুয়াল এফেক্ট, অডিও এফেক্ট, সমস্ত কিছু এখান থেকে এই জায়গাটা থেকে কন্ট্রোল করা হবে প্যান্ডেলের ওপরে। দেখতে অসাধারণ লাগবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই স্টপ করছি। সন্তোষ মিত্র স্কোয়ার, এই যে দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ারের এখানে ব্যানারও মারা রয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ারে এসেছি আর এই দেখালাম পুরোপুরি অপারেশন সিন্দুরের থেকে অনুপ্রাণিত হয়ে এই প্যান্ডেলটা করা হয়েছে এবছর দুর্গাপুজোয় আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠে। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। আর এরকমই এবছর 2025-এ যে সমস্ত দুর্গাপুজোগুলো হচ্ছে বিভিন্ন জায়গায়, যেমন বলুন কল্যাণী, ITI মোড় বা শ্রীভূমি, এগুলো যদি দেখতে হয় তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে এবং আপনারা প্যান্ডেল দেখতে ইচ্ছুক কিনা। আমি এখন অফিস থেকে এসে ডাইরেক্ট এখানে এসছি, তো শুধুমাত্র প্যান্ডেলগুলোর ভিডিওগুলো ক্যাপচার করে ইউটিউবে ছাড়ার জন্য। তো প্লিজ আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন আর কমেন্ট নিশ্চয়ই করবেন। চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতারাম।